তোমরা তো মনে করছো ফিরসাব বানিয়ে তো আল্লাহর অলি। বাংলাদেশে একজন ফিরসাবও পাইতেন না, জেবাডার বউ হেবাডার কাছে মুড়ি দইছে। জিজ্ঞাসা তোমার আমার কাছে দিয়ে কত মাসে মুড়ি দেয়, তুমি মুড়ি দিতে পারো না, কই কি তো দেখ খেলাইছি না। আপনি যে কি ফিরসাব আমিও না জানি, মানুষে কি জানে ওখানে ফিরসাবেরও দূর শুন না। আপনারা তো ইচ্ছা লাগতে সাইজ দিয়া লাগছেন, আপনারা বালা আচ্ছা ভাই গিয়া যদি কোন অলি অলি এবিডি সেতে সেতে মারা যাওয়ানোর কথা না বেরিয়ে। আচ্ছা ভাই গিয়া যদি মাহফিলের ঘরে কর অলি এবিডিও কইব খেতাটা গেল ইয়া বারান্দাত কি উঠাতে হয় না অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। সারাটা রাত ঘুমাই জানাল ফিরে আপনার ফেল কুতুর ফিরে হুত্তামও পারি না কুতুরা অলি আইসে তাই না হেন ঠিক নিও আটকা দূরের তেবালায় নবীজিরে এই বাংলাদেশের তারানা, ইন্ডিয়ার তারানা, পাকিস্তানের তারানা নবীজিরে বালা কইছে। যারা নবীর লোকে দেখছে, চলছে, হুচ্ছে, ঘুমাইছে, খাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, মেল দরবার করছে, তারা দেখা হুন্না বুঝা চল্লা তারা রায় দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। চারটিখানি কথা মনে করছে, যেমন তেমন কথা মনে করছে। কোন নবীর উম্মত যখন আন্তাজ বুঝেন না তো আইসলেন হাম বরাবর, দরখাস্ত দিয়ে তো আর উম্মত অন লাগছে না, পরীক্ষা দিয়ে উম্মত অন লাগছে না। বাপ মুসলমান, মা মুসলমান, আপনিও মুসলমান ওই অরিসান শয়তানের হেডকোয়ার্টার মুসলমান। লেনদেনের স্টেশন নাই, কথার কোনো স্টেশন নাই, মিশা কথা। যে যত বড় মিথ্যুক তে তত বড় বাংলাদেশের নেতা, ঠিক কিনা? আমি নেতাটি চিনি না রে। যে যত বড় মিশা কথা কইতে পারে হে তত বড় নেতা। এরপরে যে যত বড় খাইতে পারে তে তত বড় নেতা। এবারা খাইতে পারে বালা চায়েস্টল বইয়া বইয়া আমরার তারাই কয় কয় আমরার এবারা বেড়াই কয় কি রহ কয় বেড়া আনতেও পারে খাইতেও পারে, তার বাহিরে আনতেও পারে খাইতেও পারে। এর লেগে বিলে তো একটা ভেড়া এতে যেই রকম তোমরা যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম আমরা জনগণ নেতা তো সেইরকম হইব। এত বালা আশা করি কি আমরা কি ভালো, আমরা ভালো না তো আমরা উপরে নেতা ভালো হয়ে থাকবো কেন? আমরা নেতা ভালো হইতো না যতক্ষণ আমরা বালা না আয়াম, ঠিক কিনা? আমরা নেতা কোনোদিনও ভালো হবে না আমরা যতদিন ভালো না হবে। সাদা কাগজ লিখ কেন নেতারারে ফদাও বইয়া বইয়া চায় স্টল তুমি বালা, তুমি তুই কয়া লাইন না 2.5 বছর ঘুরাইতেছ, 2.5 কয়া লাইনছে ঘুরাইতেছে 2.5 বছর। 1,500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কথা মনে আসেনি? আমার কথা কয় না মনে আসেনি? 1 নম্বরে মুসলমান হইছে কেড়ায়? আমরা আম্মায় কে হইছে? নবীর পরে দাওয়াত দেওয়ার আহা 1 নম্বরে আমাদের আম্মা খাদিজা যখন মুসলমান হয়ে গেল, দলে দলে মুসলমান বাড়তে আছে, তারা মিল্লা কাফেরারা চিন্তা করে যেমনি হোক আটকাও, নাইলে তো দিন প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন কাবার কেনারে, প্রশান্ত চিত্ত, তিনি বসে বসে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, নবী একা বসে আছেন নির্জন দুপুর। আবু জেহেল আইসা নবীর চরম দুশ্মন পিছন দিয়া আইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা ফেস দিয়া 2 দিকে টানন শুরু করছে। নবী নিচে পড়ে গেছে, চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল তার লাল হয়ে গেছে। নবীর রুহ মনে হয় বের হয়ে যায়, শ্বাস টানতে পারেন না। আল্লাহ নবী বড় কষ্ট হইতেছেন। কোনো মতে ছটফট করে তিনি ছুটে গেলেন, কোনো মতে তিনি বেঁচে গেলেন। দূরে একজন মহিলা নবীরে বড় মায়া করত, আদর করত, বৃদ্ধা মহিলা বেডিডায় দেখছে আবু জেহেল হুদু দিয়া ইয়া নবীরে মারতে চাইছে। বেডিডায় আল্লাহরে ডাক ডাক, আল্লাহ এই জুলুমের কি কোনো বিচার নাই? আল্লাহর কাছে ডাক দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? ভাই কয়েকটা মিনিট বসেন, আমি তো
সারা বাংলাদেশে মোটামুটি ওয়াজও যাই, দেশের বাইরেও তো যাই। এই যে তার মতো এমনি উডুন না, আর আপনারা হলে চাইয়াতা হইন না, এই কারবার তো আমি দেখছি না কোনোখানো। হ্যাঁ, 2-2.5 ঘন্টাও তো ওয়াজ করি, ওখানে তো 1.5 ঘন্টা হয়েছে না, আমি হিসাবে তো আরো 2.5 ঘন্টা ফা না। একটু বসেন, অনেক দিন হয় তাল তোলাই না, আমারে লাগাই দিয়া আপনি যদি এমনি আডেন তো কি আর ওয়াজ থাকে। একটু ধৈর্য ধরে বসেন, যে উঠতলয় বুঝাইয়া কইেন রে তোর লাগা বাফিলটা থামাইস না, তুই কুদ্দুর ব, তার কষ্ট করে বোয়ান, ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। উঠলে আমি আর ওয়াজ করতে পারি না, আমার এটা একটা স্বভাব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কন। এখন নবীজিরে সাদ কি দিয়া ফেস দিছে, কেড়াই দিছে, কথা সবাই কথা কন, কেড়া দিছে কি দিয়া, দেখা লাইছে কেড়া, ওই বুড়া মহিলা দেখা, সেটা বিচার দিছে কার কাছে, আল্লাহর কাছে। বিচার দিলে বিচার হয় নাকি হয় না, আল্লাহ যে বিচার কবুল করে লাইছে। বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে, আল্লাহ আবু জেহেল যদি আমার চোখের সামনে দেখতাম একটা বিচার পাইছে, মনটা শান্ত হইতো। আল্লাহর কি কুদরত, বেডিটা রাস্তার উপরে রেখে দিয়েছে। এমন সময় ঘোড়ার ঠকঠক 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 আওয়াজ শোনা যাইতে আছে। বেডিটা আরও শক্ত ইয়া দাঁড়াইছে, চাইয়া দেখা একটা বেড়া আইতে আছে ঘোড়ার ফিডে কইরা। বেডিটা মনে মনে নিয়ত করছে, বুঝাইয়া কইয়া দেখি প্রতিশোধরানি লইতাম পারি। আল্লাহর কি কুদরত, কাছে আইসে পরে দেহে বেড়াটা আর কেউ না, নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না, নবীর কি হয় চাচার সামনে দেখে রইছে। আমির হামজা মক্কার বীর পুরুষ ছিলেন। আমির হামজা বেডিডারে কয়, কি থাকো তুমি সামনে দেখে রইছো কে রে? কয় আইসলাম, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজারে কয়, তোমরা শৈল কি রক্ত আছে? আমির হামজা কয়, কি তারে? বেডিডা এত বড় হিট করলো আমারে, আমরা শৈল রক্ত নাই, কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের মক্কার অন্যতম বীর পুরুষ আমি আমির হামজা, আমার শৈল বিলে রক্ত নাই। আমির হামজার এই কথা কনের পরে রক্ত আগুন লাগছে, লেগেছে রে লেগেছে, সুবহানাল্লাহ কয় না তো, আগুন তো লাগিয়া গেছে। আমির হামজা লাভ দিয়া নাইমা গেছে ঘোড়ার পিঠ থেকে, ডাক দিয়া কয়, ঘটনা কি খুললা কও? কয়, মোহাম্মদ তোমরার কি হয়? কয়, আমার ভাতিজা, তার আব্বা নাই, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছর বয়সে মা হারাইছে, 9 বছর বয়সে দাদারও হারাইছে, তে বড় অসহায় মানুষ। কয়, অসহায় তোমরার কারণে তো অসহায়, তোমরার ভাতিজারে মানসে মারে, আর তোমরা গিয়া হরিণ শিকার করো জঙ্গলে গুইড়া গুইড়া। আমির হামজা ডাক দিয়া কয়, খোলসা করে কথা কও, কি কথা বলতে চাও খোলসা করে বলো। বৃদ্ধা মহিলা কয়, আমির হামজারে, তোর বাপ পরা বাতিজাডারে, তোর ভাই নাই বাতিজাডারে, এ আমির হামজা তোমার বাতিজাডারে আবু জেহেলের মতো মানসে যাইডা ফেস দিয়া চাদর দিয়া পেস দিয়া মাইরা ফেলতে চায়। আমির হামজা কইতে গেছে কো? কয়, কাবার কেনারে তো আছে। আবার আমির হামজা আস্তে করে হাঁটতে হাঁটতে কাবার কেনারে গেছে, গালগুলা লাল, চোখগুলো তার বড় বড়, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে আছে। আমির হামজা গিয়া দেখে ওই আবু জেহেল বৈশা রইছে। ডাক দিয়া কয়, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি নাকি মোহাম্মদরা মারছো? কহ, তোমরা তো পারো না, কারণ নিজের মাথা কোনো নিজে কামান যায় না, তোমরাও তো মোহাম্মদের বিরোধী, তো তোমরা কেমনে মোহাম্মদরা মারবা? নিজের রক্ত নিজের ভাতিজা। আমি কায়দাত পাইয়া আমির হামজা ভাই আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, দেবদেবীর মুখে সুন কালিমা খায়, এক আল্লাহর কথা কয়, আজ যা সাইজ করে লাইতাম ইসলাম, ফাললাম না সামান্য লাগিয়া। আমির হামজা কয়, কথাটা কি তা কইলা? কয়, যে সাদ্দর দিয়া ফেস দিছিলাম, মাইরা দোলা ইসলাম। আমির হামজা টান দিয়া ধনুকটা, তীরটা ধনুকটা বার করছে, টান দিয়া ধনুকটার একটা কান্দার দইরা মাথার মধ্যে একটা ফিডা দিছে, এদিক দিয়া ফাইটটা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমির হামজা মুচকি হাসি দিয়া কয়, কোন রক্ত তার দিছ টের পাও না, প্রতিশোধ নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে বাড়িতে গেছে, গিয়া সেটা দেখে নবীর মন খুশি না খারাপ? সাংঘাতিক মন খারাপ। নবী বইয়া রইছে। নবী যে গিয়ে আমির হামজাকে ভাতিজা, কান্দাকাটির দরকার নাই, মন খারাপ করিচ্ছা, কারবার বড়াই লইছি। কই, কিতা করছেন? তো আমির এই আবু জেহেলের মাথা ফাড়াই দিয়েছি, ওখানে বোধহয় রক্ত বন্ধ হইছে না, বোধহয় ফিনকি দিয়া ছুটছে। আল্লাহর নবী সাথে সাথে আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, চাচা, আপনি বোধহয় আমার চিনেন না, আমি তো প্রতিশোধ নই না, নবী না।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতের নবী। আমি যদি প্রতিশোধ নেই, আমি কার কাছে দিনের দাওয়াত দেব? কার মাথা রইল, কার মাথা গেল, এত দামি খুশি হই না চাচা। আমি মাথা ফাটানোর জন্য আসি নাই, কারো মাথা ফাটানো আমার উদ্দেশ্য না। মাথা ফাটাইতে আল্লাহ আমার দুনিয়ায় পাঠায় নাই। আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন। মানুষ প্রতিশোধ পরায়ণ হয়, তো এটা কি মানুষ? তারে মাইরালাই তো লইছে যেই বেড়ায়, হ্যাঁ বেড়ার ফিডার কথা শূন্যতে খুশি হয় না। এটা কি মানুষ না উন্নতান? আমির হামজার মনের ভিতরে পরিবর্তন আইসা পড়ছে। ডাক দেয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, কি হইলে তুমি খুশি হইবা? আমি মাথা ফাটাইলে খুশি না, কি হইলে তুমি খুশি আমারে খুইলা কও। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা, একটা কলমা ফললে আমি খুশি হই। কয়, কুল কলমারা? কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা কয়, বাতিজা আত্রা দাও। নবী যে হাতটা বাড়াই দিলেন, ওই আমির হামজা হাতটা ধইরা চুমু খাইলেন। ডাক দেয়া কয়, ভাতিজা রে, আজকে আমার চোখ খুলে গেছে। প্রতিশোধ নেওয়ার পরে যেই মানুষটা খুশি হয় না, সেই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে না। আজকে আমার মন সাক্ষী দিয়েছে তুই অবশ্যই আল্লাহর নবী। দে হাতটা ধইরা কলমা পড়াই দে। আল্লাহ নবী হাত ধরে কলমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আব্বা নাই, নবীর মন মানে না। জন্মের আগেই নবী আব্বা হারাই ফেলছেন। ও তালতলার মুসলমান, বইলা বইলা বসানো লাগে রে ভাই। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তোমারে বলার কথা না। তুমি জোর কইরা দৌড়াই আইসা পড়ার কথা যদি ওজন বুঝতা। আমি কেতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, যাদের আব্বা আম্মা কবরে, তারা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কয় না? যার আব্বা নাই, যার আম্মা নাই, আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই যায়। ফেরেশতারা দেখে, তুমি দেখো না। ফেরেশতায় জিগায়, কিতা গো তুমি হেনইয়া দাঁড়াইছো কি এর লাগিয়া? বেডিডায় কান্দে আর কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার সন্তান তালতলার মাহফিল আইছে, মাদ্রাসার মাহফিল, নাগাইশের ফিসা বুজুর আইছে। মাহফিল কবরটার ভিতরে ধাউ দাও আগুন, কইল যায় মানে না। দুনিয়ায় থাকতে শুনছি, ফুতে যদি দোয়া কইরা দেয়, আব্বা আম্মার কবর বলে জান্নাতের টুকরা হয়ে যায়। ও ফেরেশতা, আমি আমার ছেলের দোয়া নেওয়ার জন্য আসছি। কবরে দেখতে চাই, এই দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিলটাত কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাইও না, একটা লোক উঠে যাইও না। মিনতি আমার, আব্বার জন্য বসো, আম্মার জন্য বসো, সবাই মিলে একটু দোয়া করব। আজকে যদি বাবা বেঁচে থাকতো, আমার আব্বা নাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা যদি বেঁচে থাকতেন, আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন, আমি মুশতাক ফয়েজির গাড়ি নিয়ে মাহফিলও যাই, দেখলে কত খুশি হইতেন। আব্বা মাহফিলও যাইতো বেবি ট্যাক্সি লইয়া, রিজার্ভ রিক্সা লইয়া। আমি তো আল্লাহ দেশের বাইরেও নেয়, কত খুশি হইতো আব্বা। আব্বা নাই, যদি আব্বা থাকতো, যদি কেউ বলতো 1 কোটি টাকা দিলে আব্বা পাওয়া যাবে, আমি মুশতাক ফয়েজি একটা সেকেন্ড দেরি করতাম না রে ভাই।
1 কোটি টাকা বড় কথা না, আব্বা যদি পাইতাম, আমার যেমন বাবার জন্য এমন লাগে, তোমারে তো বোধহয় এমন লাগে। মাঝে মাঝে যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝ রাতে আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছর বয়সে আমার রাইখে আপনি এন্তেকাল করছেন। আজকে আপনার ছেলের অনেক সুনাম, হাজার হাজার মানুষ চলে আসে কথা শোনার জন্য। আব্বা, ও আব্বা আপনি কেমন আছেন কবরে? আপনি মাটির কবরে ঘুমান নাকি আপনি ওই জান্নাতি বিছানা আল্লাহ দিছে? আপনার কবর জান্নাত হয়েছে নি আব্বা? আপনি কবরে কি খান? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি বাবার কথা ভাবি ঘুমাইতে পারি না। দলতলার মানুষ, ও কসবার মানুষ, অনন্তপুরের মানুষ, আড়াই বাড়ির মানুষ, ও মন কাসাইর মানুষ, তোমরা যারা হাজির হইছ রে ভাই, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না রে কারাম্মা নাই। বাবা যদি বেঁচে থাকে দোয়া করে দিয়ে যাও, দীর্ঘ দীর্ঘ হায়াত যেন পায়। বাবা যদি কবরে থাকে সবাই মিলে চলো দোয়া করি, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়। একটা লোক উঠবা না, নড়বা না। যারা হাঁটছ হাঁটছ, আর হাইট না। যারা হাঁটতেছ এখনো সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন করে বাবারে কবরে শোয়াইয়া হাঁটতেছ, তুমি যেই দিন কবরে শোবা তোমার ছেলে হাঁটবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আব্বার লাগিয়া কুদুর দোয়া না কইরা যাইতে পারো, তো তোমার লাগিয়া তোমার ফুতে দোয়া করবো ঠেহারা গীতা, কিন্তু কারণটা গীতা? তুমি দোয়া শিখাই দিয়া যাও, রে ফুত আমি তোর দাদার লাগিয়া দোয়া করি রে, আমিও যেদিন মরে যাই গা তুইও কইলাম আমার লাগিয়া দোয়া করিস, তোর ফুতের শিখাই দিস। এমনি এমনি কইরা শিখান লাগে। আমরা তো মাহফিলে আইয়ে উডনের লেগে দৌড় দেন। ভাই এত রং না তো দুনিয়াটা, এত রং না। আপনি যে বাইক রোয়ানা দিছে, আল্লাহ যদি কয় বাড়ি পর্যন্ত নিতাম না, পারবনিও বা কথা কেনা পারবনি? তা হাতা কিতা এত, কিতা তাড়াহুড়াটা কিতা এত?